এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে একটি গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো অবস্থাতে এর উত্তরণ সম্ভব না। নির্বাহী আদেশে সংবিধানের কোনো প্রকারের হেরফের করা যাবে না। আপনারা বিভিন্নভাবে সুবিধাভোগী, আপনারা তো নির্বাচিত, আপনাদের কোনো অবস্থাতে আপনারা সংবিধানের মৌলিক পরিবর্তন করার কোনো অধিকার আপনাদের নাই। 71 সালে যারা দেশকে পাকিস্তানের পক্ষে ছিলেন তারা যেমনিভাবে শেখ হাসিনা তার বাবার হত্যার, পরিবারের হত্যার প্রতিশোধ নিতে আমাদের উপর এই সমস্ত জুলুম করেছেন। আমি মনে করি যারা 71 সালে পাকিস্তানের সপক্ষে ছিলেন তারা এখন বাংলাদেশকে আবার আফগানিস্তান, সিরিয়া, ইরাক বানাতে চান। বাংলাদেশের ভৌগোলিক আজকে ভূরাজনীতির কারণে আমার পার্বত্য চট্টগ্রাম আজকে অস্থিতিশীল নয়, এটা বাংলাদেশের অংশ থাকবে কি থাকবে না, আমার বন্দর চলে যাচ্ছে। এই বেনিয়ারা সারা পৃথিবীতে যারা আজকে সুদের ব্যবসার মার্কেটিং করেন, যারা আপনার সাম্রাজ্যবাদীদের মুখপত্র হিসাবে সারা পৃথিবীতে বক্তব্য রাখেন, তারা যদি বাংলাদেশকে আজকে অস্থিতিশীল করার কথাই করতে চায়, এর থেকে আমাদের মুক্তি পেতে হলে আজকে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আর আজকে আরেকটি দল যারা 47 সালের কথা বলেন, আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই 47 সালের আগে 46 সালে এই ভারত পাকিস্তানের প্রশ্নে পার্লামেন্টের ভোট হয়েছিল। সেই ভোটে মুসলিম লীগ বাংলাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ ক্ষমতা এসেছিলেন। সাদুদ্দিন সাহেবের নেতৃত্বে আসামে মুসলিম লীগ ক্ষমতা এসেছিল, অন্যান্য জায়গায় কোথাও কংগ্রেস, কোথাও। এই জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে ভারত এবং পাকিস্তান ভাগ হয়েছে, কিন্তু একমাত্র পাঞ্জাব এবং বাংলা ভাগ হয়েছে এটা পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, তারপরে শ্যামাপ্রসাদ, এদের কারণে ভাগ হয়েছে। কিন্তু সেই সময় আমরা দেখলাম যে আজকে যারা এই কথাটি বলেন, 47 সালের কথা বলেন, 52 ভাষা আন্দোলনকে এড়িয়ে যেতে চান, 71-এর মুক্তিযুদ্ধকে এড়িয়ে নতুন করে আরেকটি নতুন রিপাবলিক আরেকটি সংবিধান বানাতে চান, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তাদের পূর্বসূরীরা সেদিন কিন্তু এই 6টি আসন পেয়েছিলেন। তারা কিন্তু পাকিস্তানের পক্ষে ভোট দেননি। তারা জিন্নাকে নাস্তিক বলতেন, জিন্নাকে মুসলমান বলতেন না, হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে বলতেন মর্দ, সে মুসলমানদের নেতা না। অতএব তাদের ভোটটি ছিল সেদিন অবিভক্ত ভারতের পক্ষে, মহাত্মা গান্ধীর পক্ষে, পণ্ডিত জওহরলাল নেহরুর পক্ষে। অতএব তারাই আবার 71 সালে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে না থেকে আবার পাকিস্তানের পক্ষে গেলেন। কখনোই তারা জনগণের পক্ষে না। আজকেও তারা আবার জনগণের সপক্ষে না এসে তারা আজকে গণভোটের কথা বলছেন, কী কী সংস্কারের কথা বলছেন। আজকে দেশের মানুষ আগামী দিনে খেতে পারবে না। এখানে 24 লক্ষ শ্রমিক ইতিমধ্যে বেকার। আমি আজকে সকালে আসতে আরেকটু দেরি হয়েছে, কারণ একজন গার্মেন্টসের মালিক আমার বাসায় এসেছিলেন। আমি ইন্ডাস্ট্রি পুলিশের সাথে কথা বলেছি, ব্যাংকের সাথে। উনি এই কারখানাটি কিনেছেন, যিনি কারখানাটি আগের মালিক ছিলেন উনি 5 কোটি টাকা শ্রমিকদের বকেয়া বাকি রেখেছেন। কারখানা বন্ধ। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলছেন আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি এই 5 কোটি টাকা পরিশোধ করা না হয় তাহলে এখানে আনরেস্ট হবে, ইন্ডাস্ট্রি জ্বালায়ও দিতে পারে। যে দেশের যে এই অবস্থা, এই অবস্থার থেকে পরিত্রাণ পেতে হলে একটি গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো অবস্থাতে এর উত্তরণ সম্ভব না। হোসেন মোহাম্মদ এরশাদ দেশটাকে লুণ্ঠন করেছেন। তারপরে 90 দিনের মধ্যে বিচারপতি সাত্তার একটি ঐতিহাসিক নির্বাচন করে দিয়েছেন এবং জেনারেল নুরুদ্দিন সহায়তা করেছিলেন। আজকে সেনাবাহিনী বারবার বলেছেন যে আমরা নির্বাচন সহায়তা করার জন্য প্রস্তুত, কিন্তু যারা আজকে নির্বাচন চান না, যারা সংস্কার চান, বিভিন্ন আরেকটি নতুন রিপাবলিক চান, আরেকটি সংবিধান রচনা করতে চান, সংবিধান রচনা করবে বা সাংবিধানিক বিধিবিধান রচিত হবে, সংবিধান সংসদ ছাড়া, জনপ্রতিনিধি ছাড়া তো হয় না। আপনার কি বলে এটাকে, এই মানে আপনার এর মাধ্যমে আইন
না না, এই যে নির্বাহী আদেশে সংবিধানের কোনো প্রকারের হেরফের করা যাবে না। আমার একটা সুস্পষ্ট মনে আছে, সাইদুল হক ভাই জানবেন, 1977 সালে জিয়াউর রহমান প্রধান সামরিক প্রশাসক এবং রাষ্ট্রপতি, উনি একটি পে কমিশন ঘোষণা করেছিলেন। তখন জাদুভাই মশিউর রহমান জাদুভাই ভাসানী ইন্ডাপের চেয়ারম্যান, আমি জাতীয় যুবদল করি, আর অন্যরা জাতীয় ছাত্রদল করে। ভাসানী ইন্ডাপের জাদুভাই 226 নম্বর আউটার সার্কুলার রোডে ওনার বাসায় একটি এরকম বিশাল দেশি বিদেশি সাংবাদিক একটা প্রেস কনফারেন্স করলেন। উনি সুস্পষ্টভাবে বললেন, জিয়াউর রহমান তুমি একটা রাষ্ট্রের কর্মচারী, এক কর্মচারী আরেক কর্মচারীর ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না, এর জন্য জনগণের মালিক লাগে, জনগণের প্রতিনিধি লাগে, পার্লামেন্ট লাগে। অতএব তোমার এই পে কমিশন আমি মানি না, জনগণের দেশের মানে না। আজকেও যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আপনারা বিভিন্নভাবে সুবিধাভোগী, হয়তো নির্বাচিত, আপনাদের কোনো অবস্থাতে আপনারা সংবিধানের মৌলিক পরিবর্তন করার কোনো অধিকার আপনাদের নাই। আমি সেটাই বলতে চাই, 71 সালে যারা দেশকে পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা যেমনিভাবে শেখ হাসিনা তার বাবার হত্যার, পরিবারের হত্যার প্রতিশোধ নিতে আমাদের উপর এই সমস্ত জুলুম করেছেন। আমি মনে করি যারা 71 সালে পাকিস্তানের সপক্ষে ছিলেন, তারা এখন বাংলাদেশকে আবার আফগানিস্তান, সিরিয়া, ইরাক বানাতে চান। বাংলাদেশের ভৌগোলিক আজকে ভূরাজনীতির কারণে আমার পার্বত্য চট্টগ্রাম আজকে অস্থিতিশীল নয়, এটা বাংলাদেশের অংশ থাকবে কি থাকবে না, আমার বন্দর চলে যাচ্ছে। এই বেনিয়ারা সারা পৃথিবীতে যারা আজকে সুদের ব্যবসার মার্কেটিং করেন, যারা আপনার সাম্রাজ্যবাদীদের মুখপত্র হিসাবে সারা পৃথিবীতে বক্তব্য রাখেন, তারা যদি বাংলাদেশকে আজকে অস্থিতিশীল করার কথাই করতে চায়, এর থেকে আমাদের মুক্তি পেতে হলে আজকে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা প্রায় 50টি রাজনৈতিক দল একসাথে থেকে আমরা অতীতে এই 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। হাজার হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন, 65 লক্ষ নেতা কর্মী আমাদের যে মামলার আসামি। আমাদের এই 5ই আগস্টের আগে আমাদের 30,000 নেতা কর্মী জেলখানায় ছিল। আপনারা দেখেছেন, আমার ছেলেটিও সাইফুল হক ভাই অনেক জায়গায় বলেছেন, আমার সহধর্মিণী তাকে 25শে জুলাই কোর্টে হাত করা অবস্থায় তার পিঠের থাপড়ে বলছেন নো টেনশন। এরপর হারুন তাকে 10 দিন ঝুলে পিঠেছে, এখনো হাঁটতে পারে না।